আমি ইউটিউবের বিষয়ে এখন যেটা জানি, যদি আরও 5 বছর কিংবা আরও 2 বছর আগে থেকে ঠিক সেইটাই জানতাম, তাহলে আমার জন্য এতগুলো সময় নষ্ট হতো না। দেখুন, সবাই ইউটিউবে ব্যবহার করে, সবাই ইউটিউবে গান শুনে, ভিডিও দেখে, খেলা দেখে, যা করে সবাই ইচ্ছা মতো ইউটিউবে যা করা যায় সব কিছু করে, কিন্তু ইফেক্টিভভাবে ইউজ খুব কম লোকই জানে। আজকে আমরা কথা বলবো কীভাবে ইফেক্টিভভাবে ইউজ করা যায়। সো প্রথমে আমরা যদি দেখি, আমরা যে ইউটিউবে যদি সাইন ইন না করি, তখন আমরা দেখা যাবে এসব মানে নোংরামি তার শেষ নেই। বাংলাদেশের সাথে কী আর বলবো, পরিচালিত কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমরা এখানে সাইন ইন করলে প্রথমে আমরা এটাই দেখতে পাই। প্রথম ক্লিকটা আমরা হয়তো বা কোনো গানে, হয়তো বা কোনো ফানি ভিডিওতে, হয়তো কোনো নাটকে দিই, জিনিসের সেগুলো দেখে আমাদের কোনো লাভই হয় না, তাই না? প্রথমে তারপর আমরা সাইন ইন করি। সাইন ইন করতে গেলে কী লাগে, আমাদের একটা জাস্ট জিমেইল লাগে। জিমেইলটা আমরা এখানে জাস্ট বসাই দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগ ইনটা করে নিলাম ঠিকঠাক। লগ ইন করার পরে যদি কোনো সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেগুলো আমরা দেখতে পাবো, না হলে আদারওয়াইজ আমরা দেখতে পাবো না, তাই না? আজকে আমরা দেখি যে কীভাবে সর্বোচ্চ লেভেলের ইউটিউবটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা জাস্ট এখানে কিছু চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তাই না? এখানে আমি চাচ্ছি যে আমার মনের মতন করে সেটা সাজিয়ে রাখতে পারি, কারণ আমি ইউটিউবের ভিতরে আসি জাস্ট শিখতে, আমি জাস্ট টাইম ওয়েস্ট করতে আসি না, তাই না? এই জন্য রিকমেন্ডেশন থাকবে যে আপনি যদি কোনো কিছু শিখতে চান, আপনি যদি ক্যারিয়ারে যে পাতেই থাকেন, আমি জাস্ট এখন ওই ফ্লোর ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আসি, আপনি ক্যারিয়ারে যে পাতেই থাকেন, সেই ধরেন আপনি এসইও শেখেন, ধরেন আপনি কপি রাইটিং শেখেন, ধরেন আপনি সেলস শেখেন, আপনার ইমেলটা ঠিক সেইভাবে কাস্টমাইজ করে নেন, ঠিক আছে? এখন তার জন্য আপনার কী করতে লাগবে? এখন আমি জাস্ট এই ইমেলটা আমি ইউজ করি না, এই জিমেলটা আমি ইউজ করি না, আমি জাস্ট এখানে এসে দেখতে পাচ্ছি যে ইচ্ছা মতন গান, নাটক, ফানি ভিডিও, গান, মিউজিক, খবর, নোস্টামি সব কিছু আছে, তাই না? আমি তো কাস্টমাইজ এটা করলাম না, তাই না? এটা সবচেয়ে সর্বোচ্চ লেভেল হচ্ছে, জানেন আমি গান টান শুনতে চাই না, আমি স্যাকসুক খেয়ে আমি আমার মনটা আরও খারাপ করতে চাই না, আমার সময় নাই ওপেন ডালি, আমি এটা দেখতে চাই না। যখন টেকনোলজি কোনো দরকার হয় তখন আমি অলরেডি জেনে যাই, আমি এটাও দেখতে চাই না। এখন নট ইন্টারেস্ট, ডোন্ট রেকমেন্ডেড চ্যানেল, এই 3 ডটে ক্লিক করে এসে যদি এখানে ঠিক এই 3 ডটে আমরা ক্লিক করি, তাহলে 3 ডটে ক্লিক করার পর দেখা যাবে যে নট ইন্টারেস্ট, ডোন্ট রেকমেন্ডেড। নট ইন্টারেস্ট মানে এই ধরনের ভিডিও আর কখনো দেখতে চান না, আবার ডোন্ট রেকমেন্ডেড মানে এই চ্যানেলটা আমি জীবনে আর কখনো দেখতে চাই না। আমি চাই কি, আমি এইসব ফানি ভিডিও সময় নেই, আমি ডোন্ট রেকমেন্ডেড, এইসব খবর তো দেখেই না, বা আমি গান শুনি না। এই ভিডিও আমি দেখে স্টেপে চাই গেছি কীভাবে ডলার ইনকাম করা যায়, আমি কীভাবে দাঁড়াতে পারি, আমার ভিড়টা কীভাবে শক্ত করতে পারি, আমি সেই জিনিসটা রাখবো। দেখুন, নিজে যদি ভালো না বাসেন, দুনিয়ার কেউ নেই আপনাকে ভালোবাসবে, ঠিক আছে? সো নিজের যত্ন নিন। আমি খবর দেখতে চাই না, আমি নট ইন্টারেস্ট, ডোন্ট রিকমেন্ডেশন চ্যানেল, হানি সিং ফিং আমার কোনো সময় নেই, আমি এগুলো দেখবো না। আমি কেন দেখবো তাদের? আমার তো শুধু অসুস্থ, এটা আমার চ্যানেল, সেহেতু এটা থাক, আমি ইচ্ছা করলে এটা অসলেটারও দিয়ে রাখতে পারি। সো আপনার কাস্টম ফিল্ডটা কীভাবে তৈরি করতে চান সেটা আপনি দেখে ফেলেন। আপনি জাস্ট এটা নট ইন্টারেস্ট, ডোন্ট রিকমেন্ডেশন দিলে আপনি জাস্ট এই চ্যানেলের ভিতরে, এই অ্যাকাউন্টের ভিতরে আপনি আরও 2-3টে ভিডিও দেখবেন, ও ডিজাইন রিলেটেড, আপনি যে পাতে আসছেন সেই পাতে যদি সেই রিলেটেড ভিডিও দেখেন, তার পরবর্তী যখন আমি ইউটিউবে আসবেন, ঠিক ওই ধরনের ভিডিও আপনি এখানে দেখবেন, ঠিক আছে? সো আপনি বুঝে গেলেন যে অ্যালগোরিদম কীভাবে কাজ করে। অ্যালগোরিদম আছে আমাদের জন্য, অ্যালগোরিদম, ইউটিউব অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সবাই চাই যে অডিয়েন্স ইউজার জন্য আমাদের প্ল্যাটফর্মে বেশি থাকে, কিন্তু আমরা তো চাই না যে সবসময় তাদের খুশি করার জন্য, আমরা চাই আমাদের যে অ্যাডভান্স টেস্টটা নেওয়ার জন্য সেটা আমরা ইউজ করি। সো আমরা কাস্টমাইজ টেস্ট করি না। এখন যদি আমি একটা রিফ্রেশ করি, তখন দেখা যাবে যে খবর, মিউজিক টিউজিক একটু কম টমে আসে, আশা করি নেক্সট টাইম যদি এখন দেখা যাচ্ছে যে ওই ফলো রিলেটেড চলে আসে, একটা পডকাস্ট চলে আসছে, পডকাস্ট শুনে লোকের গল্প শুনে এগুলো ক্লিক বিট দিন শেষে কিছু লাভ হয় না, হচ্ছে 2 ঘন্টা বই পড়লে বেশ কিছু লাভ হয়। তো আমরা কী বলেছিলাম, জাস্ট 3 ডটে ক্লিক, ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল, ঠিক আছে? করে দিলাম। এখন এটা তো দেখে গেল নিউজ ফিড কীভাবে কাস্টমাইজ করতে হয়। এখন আমরা প্লে লিস্ট আকারে দেখি, তাই তো? এখন যদি প্লে লিস্টের দিকে তাকাই, ঠিক আমরা জাস্ট এখানে এসে দেখতে পাবো যে প্লে লিস্টের ভিতরে আমার কী আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউজ, এটা সবসময় চেঞ্জ হয়, সবসময় চেঞ্জ হতে পারে। আমি জাস্ট এইসব ধরনের ভিডিও দেখেছি। এখানে ল্যান্ডিং পেজ, এখন অসলেটার, আর এখন হিস্টোরি বলতে আপনি পিছনে যেসব ভিডিওগুলো সব দেখেছি সেগুলো সবই এখানে আছে, ঠিক আছে? এখন ধরেন আমরা জাস্ট এই ভিডিওটা আমি জাস্ট একটু পরে আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি এটা অসলেটারে দিলে আমার জাস্ট এইখানে এসে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমি পরে এটা গিয়ে দেখতে পাবো। ওই ফলো কনফিগ কোনো একটা ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট আমি এখানে জাস্ট সেভ করে রেখে দিয়েছি, ঠিক আছে? আমি জাস্ট যদি কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই, আমি জাস্ট ধরেন এই ইউটিউব চ্যানেলটাই গেলাম, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে গিয়ে আমি জাস্ট এখানে দেখবো যে র্যান্ডমলি ভিডিও চেক করে দেখবো যে কোনটা কোন ভিডিও। এখন শিক্ষামূলক ভিডিও তো হয় র্যান্ডমলি না, সেটা হয় প্লে লিস্ট, সিরিজ আকারে, তাই না? সেক্ষেত্রে আমরা কী করবো, প্লে লিস্টে যাবো। ধরেন ইউটিউবে ওই ফলো না যায়, সেক্ষেত্রে আমারটাই যাই, আমি দেখি আমার অন্য একটা চ্যানেল
সাবস্ক্রাইবটা নিয়ে ওটা কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট এখান থেকে প্লে লিস্টে আসলাম। আচ্ছা এখানে দেখছি যে ওই ফলো নিয়ে 9টা ভিডিও আছে, এখন ফ্রিকোয়েন্টলি 17টা ভিডিও আছে। ট্রান্সফর্ম লাইভ টপ জি ম্যান নিক নেম হৃদয় একটা প্লে লিস্ট আছে, সেক্ষেত্রে 9টা ভিডিও আছে। হৃদয় ব্লগের ভিডিও আছে প্লে লিস্ট, তাই না? এখন আমি যদি ওই ফলো শিখতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো, ওই ফলো প্লে লিস্টে যাবো। যাওয়ার পরে আমি দেখবো যে ওখানে প্লে লিস্টে কী কী সব আছে, সব কিছু আমি এখানে দেখতে পারবো, তাই না? আমি দেখছি না, আপাতত ডিস্টার্ব করে রাখছি। এখন আমি চাই যে এই চ্যানেলটা আমি আগে কিরাম ছিলাম, তো যাই হোক এখন একজন কমেন্ট করে রেখে গেছে 2 মাস আগে, আমি এটা কন্টিনিউ করিনি। এখন আমি চাচ্ছি যে এইটা আমি যেন বারবার এখানে সেভ না করে রাখি। আমি ইউটিউবে আসবো, চ্যানেলে ঢুকবো, প্লে লিস্ট খুঁজবো, সেইটাই, তাই না? সময় নেই। আমি জাস্ট 3 ডটে আসবো, 3 ডটে এসে ক্লিক করে জাস্ট সেভ এ প্লে লিস্ট লাইব্রেরি দিয়ে দেবো। সেক্ষেত্রে আমাদের হিস্টোরির নিচে এটা অ্যাড হয়ে থাকবে। আর একটা যেটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে যদি আমি এখানে স্টার মার্ক চাপ দিই অথবা কন্ট্রোল ডি চাপ দিই, সেক্ষেত্রে আমি এটা বুকমার্ক করে রাখতে পারবো। বুকমার্ক করে রাখলে কী হবে যে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কন্ট্রোল শিফট বি যদি দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কোন কোন জিনিসটা সেভ করে রেখেছিলাম। এখানে সব সেভ হয়ে রেখেলো। যখন আমি শিখতে চাবো তখন এটা ক্লিক করে এসে আমি জাস্ট সরাসরি এখানে চলে আসতে পারবো। সো শিখে গেলাম। তো আমি কী শিখলাম, ইউটিউব কাস্টমাইজ করা শিখলাম, নিউজ ফিড কীভাবে কাস্টমাইজ করবো, ইউটিউব প্লে লিস্টের ভিতরে গিয়ে কীভাবে কিছু শিখতে হয় সেটা আমরা জানবো। এখন আমরা দেখি আরেকটা বেস্ট হয়। এখন ধরুন একটা ভিডিও র্যান্ডমলি আপনি একটা ভিডিও দেখেছেন, তাই না, ওই ফলোর বিষয়ে। এখন আপনি প্লে লিস্টটা অবশ্যই খুঁজতে যাচ্ছেন, প্লে লিস্ট এখানে দেওয়া আছে না কিছু দেখছেন, এই তো একটা প্লে লিস্ট দেওয়া আছে। এখন তার সোশ্যাল মিডিয়াটা দেওয়া আছে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সারাউন্ডিং, সবচেয়ে বারবার যে জিনিস দেখায় সেই জিনিস আমরা খুব তাড়াতাড়ি শিখে যাই। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে ফলো করার উপায় ভালো, মানে সাজেশন তো ভালো। তারপর আমরা আর কি আছে দেখি, জাস্ট র্যান্ডমলি প্লে হয়ে গেছে। এখন দেখেন বৃদ্ধ হওয়ার আগে একটা গান, আমি যেন কোনো আমি দেখতে মানা করছি এমন না, জাস্ট শিক্ষামূলক ভিডিও অনেক থাকে, সেগুলো দেখতে পারেন। কিন্তু এখানে এসেছেন শিখতে, জাস্ট সময় টু নেই, জাস্ট সেট টাইমার ফর 1 ঘন্টা 2 ঘন্টা টাইমার সেট করতে পারেন যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই ফলো জিনিস হাজার শিখা আছে সবগুলো আমি শিখবো। সো ড্রোন রিকমেন্ডেশন, ড্রোন চ্যানেল সব দিয়ে দিলেন, তাই না? মিস্টার বিস্ট তো আমি দেখতেই পারি না, ড্রোন রিকমেন্ডেড চ্যানেল আমার জন্য কোনো দিন সে রিকমেন্ডেশন না করে, তাই না? আর কি আছে, আমি জাস্ট 3 ডট এখানে দেখতে পারি যে কী আছে। আমি চাইলে একটা ভিডিও রিপোর্টও করতে পারেন, যে এই ভিডিওতে রিপোর্ট আমি দেখতে চাই না, এই ভিডিও ডাউনলোডও করে রাখতে পারেন। এটা ডেস্কটপ আগে ছিল না। সো এটা মোটামুটি এখানে শেষ। প্লে লিস্ট আপনি এখানে যে আমার প্লে লিস্টটা সেখানে সেভ করেছিলাম, সেই প্লে লিস্টটা এখানে ঠিক দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন আর একটা জিনিস দেখায়, সেই জিনিসটা হচ্ছে যে ধরেন সিক্রেট টিপস অফ ওয়েব ফলো, এই ভিডিওটা পেলে করলাম, তাই না? বাংলাদেশে যেহেতু এখন ওয়েব ফলো লাভার খুব কম, সেহেতু এখন এটা জিনিসটা এখনও ভিউ হয়নি। সো এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা প্লে লিস্ট না, জাস্ট র্যান্ডমলি কোনো এক জায়গা থেকে এসেছে, জাস্ট এখানে 3 ডটে এসে জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার প্লে লিস্টে যেগুলো আছে সবগুলো এখানে দেখা যাবে যে আপনার জাস্ট অসিলেটার আছে মাত্র প্লে লিস্ট, শুধু আপনার নিজে তৈরি করা। আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট দেবো। দেন আমি যখন এখানে থাকবো যে ওয়েব ফলো, যদি বেসিক হয় তাহলে বেসিক আমরা জাস্ট দেবো আর কি। এখন নিচে দেখা যাচ্ছে যে প্রাইভেট আছে, আপনারা এখন বুঝতে পারছেন এখানে কী করতে হয়। ওয়েব ফলো বলে আমি জাস্ট সেভ করে রেখে দিই, পরে আমি জাস্ট এখানে বুকমার্ক করে রাখতে পারি অথবা ইউটিউব প্লে লিস্টের ভিতরে রেখে দিতে পারি। সে আমরা এখানে দেখতে পাবো যে কোনটা কেমনভাবে ইউজ করতে হয়, শিখে গেলাম। এখন আমরা জাস্ট এখানে ইউটিউবে যাবো, যে সেটিংয়ে যাবো। সেটিংয়ে গিয়ে আমরা দেখবো এখানে জেনারেল কী কী আছে। আচ্ছা প্রথমে যে আছে সেটা আমরা জাস্ট ওপেন করবো, ঠিক আছে? আমরা জাস্ট ওপেন করা ছিল না, কিছুদিন আগে ছিল। আমি জাস্ট চাচ্ছি যে এখন অনেক সময় হয় কি যে আমি 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য ইউটিউবে আসলাম ব্রেক টাইমের জন্য, আমি জাস্ট এসে জাস্ট র্যান্ডমলি 1-1.5 ঘন্টা ভিডিও দেখে ফেলাইছি। জাস্ট এখানে টাইমারটা সেট করে দিয়ে 15 মিনিটে রেখে দেবেন। যখন আপনি 15 মিনিট হয়ে যাবে তখন আপনার একটা ব্রেক টাইম দেখাবে। এখন রিমাইন্ডার বেড টাইম, এখানে বেড টাইমও দিতে পারেন যে আচ্ছা আমি চাই না যে রাত 9টার পরে আমি জাস্ট কোনো ধরনের দেখি, আমি ইউটিউবের দিক থাকি, কোনো সোশ্যাল মিডিয়া থাকি, 9টার পরে আমি কোনো ইউটিউবের ভিডিও দেখতে চাই না, ঠিক আছে? এখানে এক্সট্রা টাইম হবে 9টা PM, আমি জাস্ট 9টা AM থেকে আপনি জাস্ট এখানে কাস্টমাইজ করে এটা বঢ়াই দিতে পারেন, ঠিক আছে? 6টা AM পর্যন্ত। দেন তারপর আর কি আছে, এইটা হচ্ছে এখানে সবচেয়ে মেইন পয়েন্ট, যেটা হচ্ছে ব্রেক টাইম। আপনি এখানে অটোমেটিকলি ব্রেক টাইম করে নিতে পারেন। তারপরে যেটা করতে পারেন সেটা ডাউনলোড করে রাখতে পারেন, যে হাই কোয়ালিটি ডাউনলোড রাখবেন নাকি আক্স পরে। আমি সবসময় চাই হাই কোয়ালিটি ডাউনলোড হোক আমার ইউটিউব চ্যানেলে। এইচডিতে হবে না কোন জায়গায় হবে সেটা আপনি বলে দিতে পারেন। যে সেটিংয়ের ভিতরে এটাই ছিল, জাস্ট আর কোনো কিছু নাই। সো শিখে ফেলেন, অবশ্যই ইফেক্টিভভাবে ইউজ করবেন ইউটিউব। কীভাবে শিখতে হয় আমরা যাই ইউটিউবে জাস্ট শেখার জন্য, জাস্ট টাইম ওয়েস্টিং করার জন্য না, অন্যের ভিডিও দেখার জন্য না, আমরা যাই জাস্ট নিজের কিছু শেখার জন্য, যারা টাইমটা ইফেক্টিভভাবে কাজে লাগাতে পারে এবং দিন শেষে আমার জন্য আফসোস না করতে হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।